এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা যদি কোনো আপু এবং ভাইয়া থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর পেজে নতুন হলে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। কি করো তুমি বাবা? হ্যাপি কি করো? ব্রাশ করতেছ? ভালোভাবে করো। ই করো, ই করে ব্রাশ করো, ই করে ব্রাশ করো। ই ই ই গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তু দাও, তু দাও, তু দাও, তু দাও, তু দাও, তু দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম, তাই আমি প্রথমে আরাবিকে ব্রাশ করিয়ে ওকে নাস্তা করিয়ে দিয়েছি। এরপর আমি রান্না করতে চলে যাব। আজকে আমি মলা মাছ রান্না করব। তো মলা মাছগুলো আসলে আমি হাতে মেখে রান্না করতে অনেক বেশি ভালোবাসি। তো আজকে হঠাৎ আমার থেকে ইচ্ছে করলো যে মলা মাছগুলো আমি এভাবে করে রান্না করব। তো সেজন্য আজকে আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, একে একে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলো দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে লবণ দিব। আমাদের যেহেতু মরিচ একটু কম খাই, তাই আমি এখানে মরিচটা একটু কম করে দিয়েছি। আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। নেড়েচেড়ে মিক্স করতে করতে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আসলে রান্না দেখানোর মতো কিছুই নেই, রান্না আমরা কম বেশি সবাই পারি। তারপরও আমি শেয়ার করতেছি, যারা অনেকে হয়তো বা জানেন না, যারা ব্যাচেলার আছে, ব্যাচেলার আপু বলেন, ভাইয়া বলেন, যেহেতু আমি বিয়ের আগে আমি নিজেও রান্নাবান্না তেমন একটু করতে পারতাম না। তো পরে দিয়ে আস্তে আস্তে আমার যখন বিয়ে হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, আমার নিজের উপর দায়িত্ব ছিল, তো রান্নাবান্নাগুলো আমি নিজেই শিখে নিয়েছি। মেয়েরা বিয়ের আগে আসলে তেমন একটা কাজ পারে না, কিন্তু বিয়ের পরে তারা অনেক বেশি পটু হয়ে যায়। বর্তমানে সেরকম না, বর্তমানে কম বেশি সব আপুরা রান্না জানে, ভাইয়ারা তো জানেই। এখন বর্তমানে ছেলেরাও অনেক ভালো রান্না করতে পারে। আমি এখানে শাকভাজি করব। শাকভাজি করার জন্য আমার এখানে আসলে পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছি, গিয়ে পরে দিয়ে আমার মনে পড়ছে যে একটু করে পেঁয়াজ দিলে ভালো হতো। তো পেঁয়াজ, রসুন আর আপনারা শুকনো মরিচ এগুলো দিবেন, দিয়ে সুন্দর করে ভেজে টেজে নেবেন। তারপর শাকগুলো দিয়ে দিবেন। তারপর শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করতে আমার অনেক ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করলে সেগুলো অনেক খেতে মজা হয়। তো আমি সবসময় শুকনো মরিচ দিয়ে শাকগুলো ভাজি করি। তো আমি আমার মতো করে রান্না করতেছি, আপনারা বাবা আমার রান্নার ভুল টুল ধরিয়েন না। তো এদিকে আমি চিকেনগুলো লাউ দিয়ে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এর মধ্যে দেখতেছি আমার গ্যাস চলে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে থাকে। তো আমি কি করব, আমার হাজব্যান্ড অফিসে থাকে, আমি রান্না বান্না করতে পারি না। তো এরপর আমি রান্নাগুলো আর করি না, ওগুলো রেখে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমি আমার বাবার বাড়িতে। এরপর আম্মু আমাকে যাওয়ার পরে পুডিং খেতে দিয়েছে। পুডিং খাওয়া শেষ হলে আমার ভাইয়ের বউ বলতেছে, চলেন আপু আমরা ছাদে যাই। তো আমরা কিছুক্ষণ ছাদে গিয়ে ঘোরাঘুরি করে আসলাম। আই লাভ ইউ টু। আরবি কি করো তুমি? খেলা করতেছ? নাও ফ্লাওয়ার্স নাও। এদিকে ছাদে যাওয়ার পর আমি ঢং করে করে হাঁটতেছিলাম, আর আমার তালতো বোনকে বলতেছিলাম আমাকে কয়েকটা সুন্দর করে ভিডিও করে দাও। তো আমার তালতো বোন আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, আর ও আমার কথাগুলো শুনে শুনে হাসতেছিল, কারণ আমি এখানে অনেক বেশি ঢং করতেছিলাম আর ওদেরকে হাসির হাসির কথা বলতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।